জর্ডানে অবস্থিত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক বাহিনীর প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। সোমবার সকালে আইআরজিসির জনসংযোগ বিভাগ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়, যা পরে ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভিতে গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে। আইআরজিসি জানিয়েছে, সোমবার ভোরে তাদের অ্যারোস্পেস বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার ড্রোন ব্যবহার করে মার্কিন সামরিক বাহিনীর এই গুরুত্বপূর্ণ হাবটিতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হেনেছে। ইরানের দাবি অনুযায়ী এই ভয়াবহ হামলায় মার্কিন ঘাঁটিটির প্রধান জ্বালানি ডিপো এবং গোলাবারুদ সংরক্ষণাগারগুলোতে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার পর ছড়িয়ে পড়া বেশ কিছু স্যাটেলাইট ছবিতেও প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে দৃশ্যমান ক্ষয়ক্ষতি এবং চরম বিশৃঙ্খলার অকাট্য প্রমাণ মিলেছে বলে তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, রবিবার রাতে ইরানের উপকূলীয় সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের করা অন্যায় আগ্রাসনের সরাসরি এবং উপযুক্ত জবাব হিসেবেই এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। প্রেস টিভির তথ্য মতে, ইরানের এই কঠোর প্রতিশোধমূলক হামলা কেবল জর্ডানেই সীমাবদ্ধ ছিল না, বরং তা মধ্যপ্রাচ্যের অন্যান্য মার্কিন ঘাঁটিতেও ছড়িয়ে পড়ে। একই সময়ে ইরানি সেনাবাহিনীর নিয়মিত বাহিনী কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুগুলোতেও একযোগে সমন্বিত ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে কুয়েতে অবস্থিত মার্কিন প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, একটি বড় গোলাবারুদ ডিপো ও রাডার সাইটকে অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। অন্যদিকে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ যোগাযোগ ও রাডার স্টেশনগুলোর উপরও একই ধরনের শক্তিশালী ড্রোন হামলা চালানো হয়। আইআরজিসির মতে, এই সুসংগত ও যৌথ অভিযানগুলো বিদেশি যে কোনো আগ্রাসনের মোকাবিলায় ইরানের সামগ্রিক সামরিক বাহিনীর ঐক্যবদ্ধ ও কঠোর শক্তিকে ফুটিয়ে তোলে। ইরানের মাটিতে কোনো প্রকার আগ্রাসন চালালে তার পরিণতি যে কতটা ভয়াবহ ও মারাত্মক হতে পারে, এই হামলার মাধ্যমে তা প্রমাণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়। আইআরজিসি মার্কিন প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের যোদ্ধাদের এই প্রতিশোধমূলক অভিযান এখনও চলমান রয়েছে এবং এর গতি আরও বৃদ্ধি পেতে পারে। যুক্তরাষ্ট্র যদি তাদের শত্রুতামূলক আচরণ ও উস্কানি বজায় রাখে, তাহলে ভবিষ্যতে এর চেয়েও আরও কঠোর, ব্যাপক এবং মারাত্মক পাল্টা জবাব দেওয়া হবে। সব মিলিয়ে জর্ডান, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের এই নজিরবিহীন সমন্বিত হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে চরম যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।